হাসবি আল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, এটা যদি আপনি 41 বার পড়তে পারেন তাহলে 4টা মহা উপকার আপনি পাবেন এবং এই আমল ইনশাআল্লাহ কখনো ছাড়বেন না। এই হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল এটা এত মানে চমৎকার এবং গুরুত্বপূর্ণ একটি বিষয়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন আগুনের কুণ্ডলীর মধ্যে পড়ে গিয়েছেন অলরেডি, তখন হযরত জিবরিল এসে জিজ্ঞাসা করেছিলেন যে আপনার কি কোনো সাহায্যের দরকার কিনা, বা আপনি বললে আগুন নিভানোর ব্যবস্থা করবো, মানে এরকম বলেছিলেন। কিন্তু হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তখন এটা পড়েছিলেন যে হাসবুনাল্লাহ, মানে আল্লাহ আমার জন্য যথেষ্ট, আমার আর কোনো কিছুর প্রয়োজন নেই, আমার সব কিছুর জন্য আমার আল্লাহ একমাত্র যথেষ্ট। এটা চমৎকার একটা আমল। এই আমলটা করলে 4টা উপকার পাবেন। এর মধ্যে এক নম্বর হচ্ছে বিপদ মুসিবত থেকে আল্লাহ তাআলা রক্ষা করবেন, যেভাবে আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে রক্ষা করেছিলেন। এজন্য যদি কোনো বড় বিপদে পড়েন, এমন বিপদ যে ওখান থেকে উদ্ধার হওয়ার কোনো দরজাই আপনি খুঁজে পাচ্ছেন না, কোনো পন্থাই আপনার সামনে নাই, আপনি 41 বার পড়েন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। এবং এটা আপনি নিয়মিত পড়বেন। নিয়মিত পড়লে কি হয়, নানান রকমের বিপদ থেকে মুসিবত থেকে আল্লাহ তাআলা সব সময় আপনাকে ইনশাআল্লাহ তাআলা হেফাজতে রাখবেন। 1 নম্বর উপকার পাবেন। 2 নম্বর উপকার হচ্ছে অভাব দূর হবে। যাদের দারিদ্রতা আছে, অনেক বেশি অভাব আছে, আপনারা নিয়মিত প্রতিদিন 41 বার হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল পড়বেন। যখনই কোনো কিছুর অভাব বোধ করছেন, কোনো কিছুর প্রয়োজন বোধ করছেন, আপনি এই অভাব দারিদ্রতা এইটা থেকে বাঁচতে চাইলে এই আমলটি ইনশাআল্লাহ করবেন। 3 নম্বর হচ্ছে শত্রুতা থেকে বাঁচতে চাইলে, যখন কোনো অনেক ক্ষমতাশীল কেউ, অনেক পাওয়ারফুল কেউ আপনার সাথে আপনাকে ক্ষতি করার চেষ্টা করছে, অনেক হিংসুক আপনার সাথে হিংসা করার চেষ্টা করছে, আপনি সেটা থেকে বাঁচতে পারছেন না, আপনার কাছে বাঁচার কোনো উপায়ও নাই, আপনি কি করবেন? আপনি হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল করবেন। আপনি এটা বিশ্বাসের সাথে পড়বেন যে আমার শত্রু যতই পাওয়ারফুল হোক, আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট। যদি এতটুকু পড়তে পারেন ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে হেফাজত করবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কতটা অসহায় ছিলেন, নমরুদ কত পাওয়ারফুল ছিল, এমনকি ওই আগুন দেওয়ার পেছনে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বাবারও একটা হাত আছে। যেখানে মানুষ বিপদে পড়লে বাবা হেল্প করে, সেখানে তার বাবাও তার বিরুদ্ধে, তার সমাজ তার বিরুদ্ধে, আত্মীয় স্বজন তার বিরুদ্ধে, কত অসহায় ওই সময়ও তিনি পড়েছিলেন হাসবুনাল্লাহ। আর আল্লাহ তাআলা এই গোটা একটা জাতির বিরুদ্ধে তাকে বিজয় দান করেছিলেন, সুবহানাল্লাহ। এজন্য আপনার শত্রু যতই পাওয়ারফুল হোক, এই দোয়াটা প্রতিদিন 41 বার পড়বেন। নাম্বার 4, যখন কোনো কিছুর প্রয়োজন হবে আপনার, হঠাৎ আপনার এমন কোনো কিছুর একটা প্রয়োজন যে আপনার ওটা অ্যারেঞ্জ করা কোনোভাবে পসিবল হচ্ছে না, তা আপনি তখন আল্লাহর কাছে পূর্ণ আস্থা ইয়াকিনের সাথে 41 বার করে হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল পড়তে থাকেন এবং আল্লাহর কাছে চাইতে থাকেন যে আল্লাহ তুমি ছাড়া এই প্রয়োজন পূরণ করার কেউ নাই। তবে মনে রাখতে হবে যে এই যতগুলো বললাম, আপনি বিপদে পড়েন, শত্রুতায় পড়েন, প্রয়োজনের কোনো কিছু হোক, অভাবে হোক, সর্বপ্রথম আপনি এই আমল করবেন, সর্বপ্রথম আপনি আল্লাহর কাছে চাইবেন। আমরা যেটা ভুল করি, আমাদের কোনো কিছু দরকার হলে আগে সবার কাছে যায়, এই দরজায় ওই দরজায়, সব দরজায় ঘুরে যখন দেখি যে না, হেল্প করার আর কেউ নাই, সব দরজা বন্ধ, তখন আমরা আল্লাহর কাছে চাই। এটা একটা বিশ্বাসঘাতকতা। এটা কেন? এটা একটা মুনাফিকি চরিত্র। আমি সর্বপ্রথম আল্লাহর কাছে চাইবো, এরপরে আমার দুনিয়াবি কিছু তদবির যেহেতু করতে হয়, একটা সুন্নাহ বিষয়, দুনিয়াবি কিছু কষ্ট করা, সেটা ইনশাআল্লাহ করবো। যদি আমি আগে আল্লাহর কাছে যাই এবং এই আমলটি করি, ইনশাআল্লাহ তাআলা আল্লাহ আপনাকে এমন ভাবে ব্যবস্থা করে দিবেন, পথ খুলে দিবেন, যেটা আপনি কল্পনাও করবেন না।